রোহিঙ্গাদের ডোমিসাইল সার্টিফিকেট দেয়া নিয়ে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। গতকাল গৌতম সান্যাল আইপ্যাক কে নিয়ে মিটিং করেছেন, নির্দেশ দিয়েছেন CMO ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড DM SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North South Chobbish Pargona, Nodia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar। ডোমিসাইল সার্টিফিকেট দেয়া নিয়ে অভিযোগ আপনারা শুনলেন, তবে কি এই ডোমিসাইল সার্টিফিকেট? কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন তার প্রমাণপত্রকেই সাধারণত ডোমিসাইল সার্টিফিকেট বলে। 24শে জুন জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিজ্ঞপ্তি দেয়, আর সেখানে বৈধ ভোটার প্রমাণে যে 11টি নথির কথা নির্বাচন কমিশন বলেছে তার 6 নম্বরে রয়েছে রাজ্য সরকারের দেওয়া এই ধরনের স্থায়ীভাবে বসবাস করা সংক্রান্ত সার্টিফিকেটের প্রসঙ্গ। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। 1 কোটি তো মিনিমাম আছে, 1 কোটি বেশি কম আরো বাড়তেও পারে, 1.5 কোটিও হতে পারে, আন্দাজে সবাই বলছেন। কিন্তু এটা বিশাল সংখ্যা, যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা। কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে। এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে, মহিলাদের অত্যাচার, তার মধ্যে বিরাট হাত আছে। বিভিন্ন রাষ্ট্রীয় আন্তর্রাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে, টেররিস্ট অর্গানাইজেশন, তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে, মডিকুল হিসাবে কাজ করছে। সেই জন্য এদেরকে ইমিডিয়েট, আর এই সুযোগ এরপরে পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। সেই জন্য 26 এর এটা করতে হবে। বাঙালি হেনস্থার অভিযোগে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। নানুর দিবস উপলক্ষে বিকেলেই আজকে বীরভূমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বোলপুরে পদযাত্রা করবেন তিনি। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত 2.5 কিলোমিটার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী। বর্ণার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিটিং মিছিল সব করুন। 21শে জুলাই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেদিন শুনবো। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন।